সনাতন ধর্ম ও হিন্দু ধর্ম দুইটা কি এক না আলাদা? হিন্দু শব্দটা তো অর্বাচীন। হিন্দু ধর্ম শব্দটা মানে হিন্দু শব্দটাই খুব একটা পুরনো নয়। আমাদের কেউ কেউ রিসার্চ করছেন, বেদের মধ্যে শব্দটা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, তবে সেটা সর্বজন স্বীকৃত নয়। তো এটাই ধারণা এবং ঐতিহাসিক এই ভাবে এটা মিলে যে সিন্ধু শব্দটা থেকে এটা বিকৃত হয়ে হিন্দু হয়েছে। পার্সিয়ানরা সকার উচ্চারণ করতে পারতো না, তারা সেটা সিন্ধুকে হিন্দু বলতো। এই সিন্ধু দেশের অববাহিকায় যারা বসবাস করতেন, সিন্ধু নদীর অববাহিকায়, আর তার পূর্বে যারা থাকতো মোটামুটি তাদেরকে হিন্দু বলা হতো। আমাদের শাস্ত্রে বেদে ধর্ম শব্দটা আছে, আর সনাতন শব্দটাও আছে। আবার দুইটা একসঙ্গে জুড়েও পাওয়া যায়, এস ধর্ম সনাতন, এটা সনাতন ধর্ম। তো সনাতন শব্দটার অর্থ হলো শাশ্বত, নিত্য, ইউনিভার্সাল। যেমন অহিংসা, এটা সনাতন ধর্ম। অনাদিকাল থেকে এটা মানব মাত্রের জন্য এটা ধর্ম। সনাতন শব্দটার মধ্যে একটা নিত্যতা এবং ইউনিভার্সালিটি মানে সার্বজনীনতার ব্যাপারটা রয়েছে। আর আজকাল যে ধর্ম শব্দটা ব্যবহার করা হয় সেটা রিলিজিয়ান অর্থে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের শাস্ত্রে বা আমরা এখনো এই ধর্ম বলতে কিন্তু রিলিজিয়ান বুঝি না, মানে পুজো পাঠ অথবা এই পারলৌকিক যেসব সংস্কার মানে মরার পরে শ্রাদ্ধ ইত্যাদি, এটাকেই খালি ধর্ম মনে করি না। ধর্ম বলতে আমরা মানে আমাদের শাস্ত্র অনুসারে একটা শাশ্বত বৈশ্বিক ব্যবস্থা বোঝায়, যার দ্বারা গভর্ন হচ্ছে সারা বিশ্ব চরাচর, শাসিত হচ্ছে, এবং সেই অনুসারে মানুষের কি কর্তব্য, সেই কর্তব্যগুলিকেও এই ধর্ম বলা হয়। ধর্ম শব্দটা ইংরেজিতে রিলিজিয়ান বা রিলিজিয়ানের ইংরেজি বাংলায় বা মানে ভারতীয় ভাষায় ধর্ম একেবারেই আসলে চলে না। এটা খুব কনফিউশন, এবং এটা নিয়ে এই এখনো এই জন্য নানা রকমের আমাদের যে আলোচনা সব হয়, সেটা এই জন্য একেবারেই মানে ফারাক হয়ে যায়। নাস্তিকেরও ধর্ম হয়, কিন্তু নাস্তিক যে তার তো রিলিজিয়ান হয় না, সে তো ঈশ্বর টিশ্বর মানে না। তো তুমি একই সঙ্গে নাস্তিক হইতে পারো অথচ ধার্মিক হতে পারো। এটা আমাদের ধর্ম মানে ভ্যালু। তুমি সত্য বলবে, কাউকে কষ্ট দেবে না, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না। এগুলো জন্য তোমাকে ঈশ্বর বিশ্বাসী হতে হবে এমন কোনো আবশ্যক নাই, তাই না? তো আমাদের এরকম অনেকগুলি সম্প্রদায় ছিল যারা ঈশ্বর মানতেন না, অথচ তারা ধার্মিক এবং আধ্যাত্মিক সম্প্রদায়। হ্যাঁ, যেমন সাংখ্য সম্প্রদায় বেদের মধ্যে, মীমাংসক এরা বৈদিক সম্প্রদায়, কিন্তু এরা ঈশ্বর মানে না, বেদ মানে। আবার বেদের বাইরে বৌদ্ধ, জৈন, এরাও ঈশ্বর মানে না,
তো একদিক থেকে দেখলে এরা নাস্তিক, মানে নিরীশ্বরবাদী অর্থে, কিন্তু এরা ভ্যালিউজ মানে। আর চারবাগ যারা ভোগবাদী দর্শক, তারাও নাস্তিক, কিন্তু তাদের কিছু ভ্যালু আছে, যদিও ভ্যালুটা তারা অত মূল্য দেয় না। আচ্ছা, তো আমার বলার উদ্দেশ্য হলো যে তুমি যে বললে সনাতন ধর্ম আর হিন্দু ধর্ম এক কিনা, তো হিন্দু ধর্ম যে শব্দটা বর্তমানের জন্য এটা ভালো শব্দ, আচ্ছা, এবং এটার ভেতরে সনাতন ধর্মটাও আছে, আর যে আমাদের কালক্রমে যেসব পরম্পরাগুলি উদয় হয় এবং আমরা প্র্যাকটিস করি আবার বদলে যায়, এই চেঞ্জিং যে একটা মানে ট্রেডিশনস, সেটাও হিন্দু শব্দের ভেতরে আসতে পারে। আচ্ছা, সনাতন বললে মুশকিল, বুঝেছো কথাটা? আচ্ছা, এখন যেমন ধরো আদি যুগে মূর্তি বানিয়ে মন্দির করে পুজো হতো কিনা, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠে, হিন্দুদের মধ্যেই প্রশ্ন উঠে, তাই না? আর্য সমাজ, তারা আর্য সমাজ তো প্রশ্ন উঠাই। হ্যাঁ, হ্যাঁ, আর যজ্ঞশালা হতো, কিন্তু এরকম প্রতিমা বানিয়ে মন্দির কেন্দ্রিক পূজা পদ্ধতি ইত্যাদি হতো কিনা, কিন্তু কালক্রমে আমরা হিন্দুরা এখন মন্দির কেন্দ্রিক, হুম, তাই না? এখন মন্দির পুজো, এর মধ্যে যে পুজোর সিস্টেমটা হচ্ছে সেটার সঙ্গে সনাতনের লিঙ্ক আছে না, কিন্তু হুবহু তো এক না। সনাতন ধর্ম শব্দটা আমার মনে হয় আমাদের যে কোর, হিন্দু ধর্মের যে কোর, সেটাকে বোঝায়। আচ্ছা, কিন্তু হিন্দু ধর্ম বললে তো শরীর টরীর গুলি নিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ সব নিয়ে এটাকে বোঝায়। এবং কি বলে তোমার, এমন এত সব রকমের সম্প্রদায় আছে, এত সব রকমের নাস্তিক আছে, হ্যাঁ না? সব কিছুকে নিয়ে হিন্দু, হিন্দুটার একটু বৃহৎ অর্থে বৃহৎ অর্থ রাখে। আচ্ছা, এই জন্য এটাকে অনেক মহাপুরুষ, বিবেকানন্দ এর উপরে বিচার করেছেন, এটাকে সমর্থন করেছেন। আচ্ছা, যদিও নাকি আরবিতে না কোথায় হিন্দু শব্দটা নাকি গালি, আচ্ছা, এরকম শুনেছি। কিন্তু এখন আমরা এই ভারতবর্ষের যে ট্রেডিশন মানে যে জনগোষ্ঠী, মানে যারা বাইরের থেকে আসে নাই, বা যে আইডিওলজি বাইরে থেকে আসে নাই, ভারতেই যাদের জন্ম, সেই আইডিওলজির অন্তর্গত যারা আছি, মানে বৌদ্ধ, জৈন, শিখ, হ্যাঁ, হিন্দুদের মধ্যে বৈষ্ণব, শৈব, অমুক তমুক, এই সব একটা বৃহৎ পরিবারের অন্তর্গত হয়ে হিন্দু শব্দের দ্বারা বোঝানো হয়। আচ্ছা, হ্যাঁ, তো হিন্দুটা ঠিক এই অর্থে, সংকীর্ণ অর্থে রিলিজিয়ান না। আচ্ছা, কিন্তু আমি মনে করি হিন্দু হলো এ বিগ ফ্যামিলি অফ রিলিজিয়ান্স, অনেকগুলি নানা রকমের রিলিজিয়ান্স এর সব পরিবার, একটা বিরাট পরিবার ভেতরে ঢুকলে এটা হলো হিন্দু। হিন্দুর ভেতরে সবাই আছে। আচ্ছা, আচ্ছা, তো সেই জন্য রিলিজিয়ান অর্থে নেবে না। এই বিষয়ের উপরে আমার একটা বই আছে, ধর্ম কেন, কি, কিভাবে, আচ্ছা। সেটার উপরে আমি এটার উপর আলোচনা করেছি।